আমাদের বিজয় দশমী। এই বিজয় দশমীতে আমরা এই বছর যেভাবে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করেছি, আগামীতে যাতে আরো বেশি করে আমরা এইভাবে শারদীয় দুর্গা উৎসব আমরা উদযাপন করতে পারি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং আমাদের প্রাণের স্পন্দন ঢাকা ৬-এর মাটির মানুষের নেতা সাদেক হোসেন খোকার যোগ্য উত্তরসূরি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের এই পুরো ঢাকা সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন, সেই মেলবন্ধন কিন্তু আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে আছে। কেননা আমরা এই পুরনো ঢাকায় সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে আমরা প্রমাণ করে দিয়েছি আমরা এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো ভেদাভেদ আমাদের মাঝে নাই। কি কারণে নাই? আমরা মুসলমান হিন্দুর ঘরে খাই, হিন্দু মুসলমানের ঘরে খায়, মুসলমান হিন্দুর সাথে বসে আড্ডা মারি, হিন্দু মুসলমানের ঘরে বসে আড্ডা করে। এইভাবেই কিন্তু আমাদের ছোট থেকে আমরা বড় হয়েছি, আমাদের বড়রা আমাদের শিখিয়ে গেছেন এভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হয়। আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি বন্ধনে আমাদেরকে আবদ্ধ করেছেন। একটি পলায়ন গোষ্ঠী যারা পালিয়ে গেছে তারা কিন্তু বাংলাদেশকে সংখ্যালঘু উপাধি দিয়েছিল, কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে উন্নত করে সকলকে বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে নিয়ে এসে আমাদের বলেছেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক লোক নাই, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, আমরা সবাই বাংলাদেশী। সেই জন্য আজকে আপনি আমাদের হিন্দু এবং মুসলমান তখনই আমরা ভাগ হই যখন আমাদের কৃষ্টি কালচারে আমরা যাই। মুসলমান মসজিদে নামাজ পড়তে যায়, হিন্দু মন্দিরে প্রার্থনা করতে যখন যাই তখনই আমাদের পরিচয়টা হয় আমি হিন্দু, আমি মুসলমান। এছাড়া আমরা এলাকায় যখন চলি, আমরা এলাকায় একে অপরের যখন কোনো দাওয়াতে যাই, কোনো কোথাও যাই, সেখানে কিন্তু হিন্দু মুসলমান আমাদের কাছে কোনো ভেদাভেদ নাই। এই কথা আমরা সকলে বুকে হাত দিয়ে বলতে পারবো। তো আমি আবার আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার 43 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, মহিলা দল সকলের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এবং একটি কথা বলবো, সেটা হলো আমাদের মাঝে আমাদের রিপন দাস, আমাদের সুত্তাপুর্তনের সভাপতি আমাদের মাঝে আছে, তাকে অভিনন্দন জানিয়ে এবং একটি কথা বলে দিতে চাই, আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান। অনেকে আমাকে চেনেন, অনেকে হয়তো চেনে না, কারণ বিগত 17 বছর এলাকা আমরা পাড়া দিতে পারিনি। অনেকে ছোটকালে দেখেছেন, এখন দাঁড়িয়ে হয়ে মুরব্বী হয়ে গেছি, সেই জন্য অনেকে আমাকে চিনতে পারেনি। সেই জন্য বলছি আমার এলাকাটা কিন্তু এই যে রূপলাল দাসের, যেটা সবাই চামারটুলি বলে চিনেন, আমি কিন্তু সেই এলাকারই সন্তান। আপনাদেরকে আশ্বস্ত করে দিতে চাই, যদি আপনাদের কোনো সমস্যা থাকে, যদি কোনো সমস্যায় পড়ে আমাকে অন্ধকার রাতে ডাকবেন, ইনশাআল্লাহ তারেক রহমানের নির্দেশে, ইঞ্জিনিয়ার ইশরাকের নির্দেশে আপনাদের পাশে এসে দাঁড়াবো। সবাইকে ধন্যবাদ, সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।